পার্টনার প্রোগ্রামে যাওয়ার পরে নিজের রং পাল্টে ফেললা কেন? স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অডিয়েন্সকে ইমোশনালি ব্ল্যাকমেল করো কেন? সার্ভার ইস্যু নিয়ে এত কথা বললা, পিং প্রবলেমের সময় কোনো কথা বললা না কেন? 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে এখন ইন্ট্রোতে পাওয়ার ডিরেক্টরের লোগো। তোমাকে নিয়ে যখন রোস্ট করা হয় কেমন লাগে তোমার? স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? ফেস রিভিল কবে করবা? দেখো বন্ধুরা, আমার লাইফে কষ্ট তো রিয়েল লাইফে যদি তোমার এত কষ্টই হয় তো তোমার কি গার্লফ্রেন্ড আছে আদেও? রিয়েল লাইফে কষ্ট থাকলে কি তাদের গার্লফ্রেন্ড থাকে না, এমন কোন প্রশ্ন? 1 মিলিয়ন তো হয়ে গেল, এবার বিয়ে করতেছো কবে? সো গাইস, চলে আসলাম কোড অফ ট্রুথের আরো একটা এপিসোডে। আজকের এপিসোডে আমাদের সাথে আছে 2F লল গেমার। তোমাদের করা কোশ্চেনের সম্মুখীন হতে যাচ্ছে আজকে 2F লল গেমার কোড অফ ট্রুথের কাঠগড়াই। ভাই, আমি কোড অফ ট্রুথের এপিসোডটা শুরু করেছিলাম যেন আমার অডিয়েন্সরাও কোশ্চেনের মাধ্যমে একটা ক্রিয়েটরকে এক্সপোজ করতে পারে, রোস্ট করতে পারে। ভাই রে ভাই, তোমরা এমন কোশ্চেন করছো 2F লল গেমারের কাছে, সে তো পুরো রোস্টই হয়ে গেছে। লিটারালি গাইস, এমন কোশ্চেনের সম্মুখীন হয়েছিল যে 2F লল গেমারের ঘাম ছুটে গেছিল। সো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং নেক্সটে কোড অফ ট্রুথে কাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো শুরু করি আজকের ভিডিও। লেটস স্টার্ট ব্রাদার। সো গাইস, আমাদের সাথে আছেন 2F লল গেমার। হাই ব্রুদা। হ্যালো, কি অবস্থা ভাই তোমার? জি ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তুমি তো জানো আজকে তোমাকে এখানে কি জন্য ডাকা হয়েছে, তোমাকে আজকে কোথায় অবশ্যই সব আমার কাছে কোশ্চেন করা হবে আর আমি সত্যি কথাগুলো ঝরঝর করে বলে দেবো। এই জন্য আজকে কোড অফ ট্রুথে আমার আনা হয়েছে, মানে হাজির করা হয়েছে। আমি প্রস্তুত। ওকে, তো যেহেতু তুমি প্রস্তুত, তো চলো আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাই পাবলিকের করা কোশ্চেনে। সর্বপ্রথম যে কোশ্চেনটা, আচ্ছা তুমি এক্সপেক্ট করো তো কোন কোশ্চেনটা তুমি সর্বপ্রথম করতে পারো পাবলিক তোমার কাছে? আমার কাছে শোনো, আমার কাছে সবথেকে বেশি কোশ্চেন যেটা আসবে, আমি 100% শিওর দিচ্ছি যে তুমি আগে খুব কথা বলতে কিন্তু পার্টনার প্রোগ্রামে যাওয়ার পরে গেইনার বিপক্ষে কেন কোনো কথা বলো না, এই কোশ্চেন আসবে। আমার শিওর, আমি 100% ডেফিনেটলি শিওর দিতে পারি যে এই কোশ্চেনটা আমার এসেছে এবং বহুবার এসেছে। আমি অ্যানসার দিতে পারি, তোমার কাছ থেকে না শুনে আমি অ্যানসার দিতে চাই। তো প্রথমে আমি আগে ক্লিয়ার করি যে সার্ভার নিয়ে ভিডিও বানাইছিলাম, পিং প্রবলেম নিয়ে কেন ভিডিও বানাইনি, এটা ক্লিয়ার করি, তারপরে অন্য কথায় আসতেছি। তো দেখো, আমি যখন সার্ভার নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমার সাবস্ক্রাইবার ছিল 40,000। আমি তখন একদম ছোট্ট একটা ইউটিউবার, মানে সবে গ্রো করে উঠছে। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার এক রাত্রি 25,000 সাবস্ক্রাইবার হয়েছে। আমি সেইখান থেকে টুকটুক করে 40,000 সাবস্ক্রাইবার অর্জন করছি। তখন দেখি আমাদের কমিউনিটির ভিতরে সার্ভার নিয়ে আন্দোলন চলতেছে। আমার কিন্তু তখন কোনো ইউটিউবের সাথে যোগাযোগ নেই, পরিচিত নেই, কিছু নেই। তো সবাই দেখি তখন কমেন্ট বক্সে আমার উড়াধুরা কমেন্ট করতেছে যে ভাই সার্ভার নিয়ে কিছু বলো, সার্ভার নিয়ে কিছু বলো। আমি বলতেছি ব্যাপারটা কি? আমি কিন্তু ভালো মন্দ কিছু বুঝতে পারতেছি না। আমি দেখতেছি যে সবাই বলতেছে, এবার সবার ভিডিও দেখা শুরু করলাম, সবাই সার্ভার নিয়ে কথা বলতেছে। তখন আমি চিন্তা করলাম তাহলে আমিও বলি, তো এটার প্রভাব কি পড়বে পরবর্তীতে। আমি কিছু বিবেচনা না করে ভিডিও বানালাম, 3টে মতো ভিডিও বানালাম। তো ওই মুহূর্তে আমার চ্যানেলটা কিন্তু প্রচন্ড গ্রোথে ছিল। আমার একটা ভিডিও ছাড়লে ভিউজ আসছিল প্রায় 2 লাখ, এমন করে ভিউজ আসছিল। কিন্তু যেই মুহূর্তে আমি সার্ভার নিয়ে ভিডিও বানালাম, ওই ভিডিওগুলো আমার ভিউ আসলো কত জানো? 90,000 আসলো, তারপরে একটা আসলো 1,00,000। আমার এখনো রয়েছে, আমি দেখাইতে পারবো, 1,07,000 এমন ভিউ আসলো। তারপরে আমার জেনারেল যে ভিডিওগুলো ভিউ আসছে সার্ভার নিয়ে কিন্তু ভিউ একটু কম আসলো। আর আমি 3টে ভিডিও বানাইছিলাম, 3টে ভিডিওতে আমার সর্বোচ্চ সাবস্ক্রাইবার হয়েছিল 9,000। কিন্তু আমার ভিতরে একটা কষ্ট হচ্ছে, তার পরবর্তীতে আমি এত কন্টেন্ট বানাইছি নিজের যোগ্যতা দিয়ে, আস্তে একটু করে, কারণ কিন্তু হেল্প পাই, নিজের চেষ্টাতে একটু করে চ্যানেলটা যখন বড় করছিলাম, তখন আমার সেই একটা কথাই শোনা লাগছিল যে বেটা তুই সার্ভার নিয়ে চিল্লাইছিস আজকে ভাইরাল হয়েছিস। এই কথাটা আমার সারা জীবন শোনা লাগছে, বুঝছো? এখনো পর্যন্ত আমি 1 মিলিয়ন করছি, তাই অনেকে আমাকে বলে আরে বেটা তুই তো সার্ভার নিয়ে চিল্লে ভাইরাল হয়েছিস। কিন্তু ওই টাইমে সার্ভার নিয়ে ভিডিও বানায় আমার মাত্র 9,000 সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, এরই জন্য আমি এই যে বর্তমানে যে পিং সমস্যা, এটা নিয়ে কথা বলি। কারণ এটা নিয়ে কথা বলে এবার কি বলতে জানো, এই বেটা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার করেছে, এই পিং সমস্যা নিয়ে কথা বলতে, এটা 100% কমেন্টে বলতে লিখা। প্রথম কোশ্চেনটার অ্যানসার মনে আমি দিতে পেরেছি। তো সেকেন্ড কোশ্চেন হলো স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই কোশ্চেনটা আমি কোড আপ ট্রুথে আইছি আর আমার কাছে এই কোশ্চেনটা হবে না, এইটা কি হইতে পারে? এটা কি হইতে পারে? আমি বলি, আচ্ছা আমি বলি, তুমি তো একটা ইউটিউবার, ঠিক আছে? তোমার একটা হিউজ পরিমাণ অডিয়েন্স আছে যারা তোমাকে ফলো করে। তো তুমি মাঝে একটা ভিডিও বানাইছিলে যে আমি ই স্পোর্টস নিয়ে ভিডিও বানাই, কিন্তু তোমরা সাপোর্ট করছো না, আমি আর ই স্পোর্টস নিয়ে ভিডিও বানাবো না। এম আই রাইট? হ্যাঁ, অবশ্যই। কেন করছিলা? কারণ তোমার অডিয়েন্স ওই ভিডিওগুলো সাপোর্ট করছিল না, ওই ভিডিওগুলো ভিউজ দিচ্ছিল না, লাইক দিচ্ছিল, ঠিক? এইবার দেখো, আমি যে ইমোশনাল ভিডিওগুলো বানাইছি তার ভিউজ গুলো দেখো, তোমার মাথার কাপড় খুলে পড়ে যাবে, তোমার লাইক গুলো দেখো, অবস্থা টাইট হয়ে যাবে। 15 মিলিয়ন ভিউজ একটা ভিডিওতে। বাংলাদেশের কোন ইউটিউবার আছে যার 15 মিলিয়ন ভিউ হয়ে গেছে একটা ভিডিওতে? দেখো আমার। তো ভাই, তোমরা আমার ইমোশনাল ভিডিওগুলো পছন্দ করছো, তোমরা আমার ইমোশনাল ভিডিওগুলো লাইক দিচ্ছ, তোমরা আমার সাপোর্ট করতেছো, আমি কেন ভিডিও বানাবো? বলো আমার। তোমরা যে সবাই এই কোশ্চেনটা করো, তোমরা আমার উত্তরটা দিয়ে দাও যে তোমরা আমার পছন্দ করতেছো প্রতিনিয়ত। 500টা মানুষ যদি এসে 100টা মানুষ কমেন্ট করে যে ভিডিও বানানো ইমোশনাল ভিডিও, আর 500টা মানুষ কমেন্ট করে যে একটা ইমোশনাল ভিডিও বানাও, আমরা প্লিজ দেখতে চাই, তাহলে আমি কোন কাজটা করবো? তোমাদের কাছে কোশ্চেন থাকলাম, তোমরা আমাকে সাপোর্ট করতেছো, তোমরা আমাকে ভিউজ দিচ্ছ, তোমরা আমার লাইক করতেছো। এমন তো না যে ডিসলাইক সংখ্যা বেশি হচ্ছে। আমার যদি কোনো ভিডিওতে লাইকের থেকে ডিসলাইক সংখ্যা বেশি হয়, এই ভিডিওতে যদি আমার 1 মিলিয়নের বেশি ভিউ থাকে, তাও আমি সেই ভিডিওটা তখনই প্রাইভেট করে দেব। আমি আজকে কথা দিই, আশা করি আমি উত্তরটা এইটাও মানে তোমাদের বুঝাই দিতে পারি। আসলে সেটাই যে অডিয়েন্স যেটা পছন্দ করে, আমরা এখানে সবাই অডিয়েন্সের জন্য আসছি। হ্যাঁ, অবশ্যই আমরা অডিয়েন্সের জন্য। তুমি তোমার অডিয়েন্স এই ভিডিও চাবে, তুমি সেই ভিডিও দিতে বাধ্য। আসলে আমাদের অডিয়েন্সেরই সমস্যা। আমাদের অডিয়েন্স বলে স্ক্রিপ্টেড ম্যাচ, বাজে স্ক্রিপ্টেড ম্যাচের জন্য ওই ম্যাচে ভিউ বেশি। সেটাই। আবার আমাদের অডিয়েন্স বলে ই-স্পোর্টস নিয়ে কথা বলে, ই-স্পোর্টস নিয়ে কথা বলে না। আমাদের দেশে কোনো ক্রিয়েটর আবার ই-স্পোর্টস নিয়ে কথা বলে, আমি আজকে একটা ই-স্পোর্টস নিয়ে ভিডিও বানাবো, তো দেখবে না ভিডিও? আরে তোমরাই তো পছন্দ করো না, আমরা কি করতে ভিডিও বানাবো তুমি বলো? আচ্ছা, যেহেতু তুমি এখানে ই-স্পোর্টস এর কথা বললা, তো এখানে তোমাদের কাছে আরেকটা কোশ্চেন আছে যে ই-স্পোর্টস নিয়ে তোমার কি ফিউচারে কিছু করার ইচ্ছা আছে? দেখো ভাই, আমার ই-স্পোর্টস জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে, কারণ একটা প্রপার যে ই-স্পোর্টস প্লেয়ার, সে যে পরিমাণ সম্মানটা পায় কমিউনিটি থেকে, প্রচুর সম্মান পায়, প্রচুর ভালোবাসা পায়। আর ই-স্পোর্টস সত্যি কথা, তোমার যদি ক্যারিয়ার মানে কঠিনভাবে সেট করতে চাও, তাহলে ই-স্পোর্টস এর দিকে ঝুঁকা উচিত। এসব ইউটিউব ভুয়া ভাই, আজকে স্টেপ করবে, কালকে স্টেপ করবে, তোমার ইউটিউব চ্যানেল শেষ। আচ্ছা ঠিক আছে, তো ইন ফিউচার কি তোমার কিছু করার ইচ্ছা আছে ই-স্পোর্টস নিয়ে? যেহেতু আমাদের দেশে এখন ই-স্পোর্টস এর ক্রেজ নাই, তো আমাদেরই তো দায়িত্ব ক্রেজটা তোলার। এটা ভালো কোশ্চেন করেছো ব্রুদা। ই-স্পোর্টস এর
দিকে আমাদের কিন্তু সবার ঝোঁকা উচিত, যারা আসলে গেম লাভার আছে, যাদের গেম প্লে ভালো, তাদের কিন্তু ই স্পোর্টসের দিকে ঝোঁকা উচিত। আর যেহেতু তুমি তো আসো ই স্পোর্টস নিয়ে কাজ করছো ভাই, পুরো কাপাই দিচ্ছ, Thank you. বেস্ট অফ লাক। আমার পক্ষ থেকে মানে পুরো সাপোর্ট থাকুক। আর you, brother. আসলে ই স্পোর্টস গুলো আমাদের ই স্পোর্টসে সাপোর্ট করা উচিত, হ্যাঁ। আমাদের সকলের ই স্পোর্টসে বেশি সাপোর্ট করা উচিত। মনে করো সবাই মিলে যখন ই স্পোর্টস নিয়ে কথা বলবে তখন অডিয়েন্সরাও ইন্টারেস্ট পাবে। তুমি তো আসো এই সেক্টরে, একদম পুরো স্যালুট তোমার, ভালো একটা কাজ করতেছো, আগে যাও, আমরা আসি, মনে করো সমস্যা নেই, যে কোনো পর্যায়ে যে আমরা আসি। তো আমরা ইন ফিউচার তোমার মাধ্যমে স্পোর্টস এর কিছু না কিছু অবশ্যই কিছু না কিছু দেখতে পারবা। সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো একে গেমিং 24 নামের ভাইয়ের চ্যানেলটি থেকে। ভাইয়ের চ্যানেলে ফ্রি ফায়ার হাইলাইটস, ফ্রি ফায়ার রিলেটেড আপকামিং ইভেন্টের সমস্ত আপডেট, এছাড়াও মাঝে মাঝে কমিউনিটির দিকে তাকিয়ে হালকা একটু রোস্টিংও করে থাকেন তার চ্যানেলে। ভাইটা অনেকদিন ধরে তার চ্যানেলে কষ্ট করতেছেন, কিন্তু একটু সাপোর্টের দরকার। তো ভাই চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আছে। তোমরা যারা ভাইকে একটু সাপোর্ট করতে চাও, ভাইয়ের কন্টেন্ট দেখে আসতে চাও, তারা লিংকে ক্লিক করে তার চ্যানেলে যেতে পারো। ওকে, নাও আমাদের নেক্সট কোশ্চেন হাফিজ ভাইয়ের কাছ থেকে, যে তুমি বিভিন্ন সময় যে স্টোরিগুলো বলো, এই যে ইমোশনাল স্টোরি, এগুলা কতটুকু যৌক্তিক এবং সত্য এই স্টোরিগুলো? আচ্ছা কতটুকু যৌক্তিক বা সত্য? তো বুঝা, একটা ভিডিওর মধ্যে কিন্তু সবকিছুর ব্যাখ্যা দেওয়া যায় না। তো তার জন্য কিন্তু আমাদের ইউটিউবে একটা ডিসক্রিপশন বক্স বলে একটা কথা আছে, যেখানে আমরা ভিডিওর বর্ণনাটা খুব সুন্দরভাবে লিখে দিতে পারি। তো যাদের মনে এই কোশ্চেনগুলো আছে যে এই ভিডিওটা কি স্ক্রিপ্টেড, ওই ভিডিওটা কি স্ক্রিপ্টেড, তারা আমার কষ্ট করে যে ডিসক্রিপশন বক্স চেক করলে বুঝতে পারবা যে এই ভিডিওটা স্ক্রিপ্টেড থাকে। আমি খুব সুন্দরভাবে লিখে দিই যে এই ভিডিওটা স্ক্রিপ্টেড ভিডিও, আর যে ভিডিওটা লেখা থাকে যে এই ভিডিওটা স্ক্রিপ্টেড না, সেটা স্ক্রিপ্টেড না, এটা নিশ্চিন্তে থাকতে পারো। কারণ মানুষের মিথ্যে কথা বলে বোকা বানায় আমার কোনো লাভ নেই। তো দেখো, পুরো কাহিনীটাই কিন্তু সত্য, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওইটা যখন আমি আমার মতো বানাই তখন তোমাদের কাছে একটু স্ক্রিপ্টেড মনে হতে পারে। কিন্তু যদি তুমি 100% এর মধ্যে পার্সেন্টেজ করো, তাহলে ওই গল্পটা 80% সত্য আর 20% আমি আমার কথা লাগাতে তোমাদের কাছে স্ক্রিপ্টেড মনে হতে পারে কিছু জায়গায়। কারণ আমার সাথে যে ঘটনা ঘটতেছে সেটা ডাইরেক্ট তুলে ধরলে তোমরা শুনতে ভালো লাগবে না, আর তোমরা শুনবাও না গল্পটা। ওকে, তো ব্রুদা আমাদের থার্ড কোশ্চেন অনেক ফানিও কোশ্চেন করছে যে তোমার এই সাইড ব্যাকগ্রাউন্ড মিউজিকের কালেকশন কোথায় পাও তুমি? এই যে দারুণ সাইড ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি আনো, এই কালেকশনটা কোথায় পাও? এর কোনো কালেকশন লাগে না বুঝা, ইউটিউবে যাবা সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ দিবা, অ্যাভেলেবল চলে আসছে। আমাদের মনে কষ্টের তো কোনো অভাব নেই। এইখানে আরো একটা কোশ্চেন করছে যে তোমার জীবনে এত কষ্ট কেন? হ্যাঁ, জীবনে কষ্ট কেন, এইটা একটু বলতে পারো ভাই। সবার জীবনে কষ্ট থাকে, আমার জীবনে কিছু কিছু কষ্ট আছে যেগুলো এখনো পর্যন্ত ভোলা যায় না, কষ্টগুলো রয়ে গেছে। তো এগুলো থাক, কষ্টের ব্যাপারটা থাক, আমরা হাসি খুশি থাকি সবসময়, হাসি খুশি থাকায় বেশি মজা। দেখো বন্ধুরা, তোমাদের 2F লোল গেমার ভাইয়ের জীবনে খুব কষ্ট। কেমন ছিল? জোস ছিল, এটা জোস ছিল। ওকে, তো তোমার অডিয়েন্স হতে যাচ্ছে, তুমি ফেস রিভিল কবে করবা? তুমি ফেস্টিভ্যাল কবে করবা? 1 মিলিয়নে করার ইচ্ছা ছিল, এখন 1 মিলিয়নে যে অনুষ্ঠানটা করতেছি দেখা যাক, তাতে যদি পিনিক উঠে যায় তাহলে মুখের থেকে মাস্কটা খুলেও ফেলতে পারি, আর যদি পিনিক না ওঠে তাহলে দুটো মাস্ক পরে ফেলতে পারি। ওরে ভাই রে ভাই, এই কথা কই পাইছো তুমি? ওরে ভাই রে ভাই, কি অবস্থা চারিপাশে। এই ডায়লগটা আমার অনেক ফেভারিট, আমি ছোটবেলা থেকে এই ডায়লগটা দিয়ে আমার ভালো লাগে। মানে আমার সাথে কিছু হলে ওরে ভাই রে ভাই কি অবস্থা। তো এই ডায়লগটা আস্তে আস্তে আমি ইউটিউবে নিয়ে চলে আসতে ভালো লাগে আমার। শোনো শোনো, সবাই খুবই এক্সাইটেড আছে যে একটা বিষয় শোনার জন্য। তোমার লাইফে এত কষ্ট, তোমাকে ভিডিও দেখলে বোঝা যায়। দেখো বন্ধুরা, আমার লাইফে কষ্ট। তো রিয়েল লাইফে যদি তোমার এত কষ্টই হয়, তো তোমার কি গার্লফ্রেন্ড আছে আদৌ? রিয়েল লাইফে কি, রিয়েল লাইফে কষ্ট থাকলে কি তাদের গার্লফ্রেন্ড থাকে না, এমন কোনো প্রশ্ন? এখন আমি জানি না। কষ্ট থাকতেই পারে, কোনো কষ্ট থাকতেই পারে, গার্লফ্রেন্ডও থাকতে পারে, সমস্যা কি? মানে যার জীবনে কষ্ট সে কি বিয়ে শাদী কোনো করবে না নাকি? ওকে, তো গাইস, তোমাদের যে ধারণাটা ছিল তার মানে তোমাদের 2F লোল গেমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। এই আমি এবার আরো একটা সবথেকে মানে মোস্ট পপুলার কোশ্চেন বলতে পারো, তোমার ইন্ট্রো নিয়ে। তোমার ইন্ট্রো যে পাওয়ার ডিরেক্টরের লোগো, এটা কি কখনো যাবে না? এটা ব্রুদা আমার না ছোটবেলা থেকে প্রচন্ড যে, ঠিক আছে। তো এই ইন্ট্রোটার জন্য আমি অনেক মানুষ, অনেক রোস্টারের কাছে অনেক কথা শুনেছি যে দেখ হ্যাঁ এই বসপুরি লাগাইতেছে হ্যান ত্যান। তো এই কষ্টটার জন্য আমি ইন্ট্রোটা জেদ করে চেঞ্জ করি না। আমার ইচ্ছা ছিল যে আমি এই ইন্ট্রোতে 1 মিলিয়ন পর্যন্ত করে দেখাবো, যে ভিডিও ভালো হলে মানুষের ইন্ট্রো লাগে না, মানুষের ভালোবাসা পাইতে গেলে ইন্ট্রো লাগে না। এটা একটা মানুষের সামনে উদাহরণ হয়ে থাকলো যে অনেক মানুষ কি করে, ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে বড় একটা ডিজে দিয়ে, বড় একটা মানে এডিটর দিয়ে হাজার হাজার টাকা খরচ করে একটা ইন্ট্রো বানায়, কিন্তু তার চ্যানেলটা দাঁড়ায় না। না ব্রুদা, ইন্ট্রো লাগে না, সে ভালোবাসা লাগে। আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 মিলিয়ন তো হয়ে গেল, আর বয়সও সারা যাচ্ছে, তার মানে এখন বিয়ে শাদীও করতে হবে। ও মাই গড, না ব্রুদা, আমি এত পাগল না তো। এখন যদি আমি বিয়ে করি তার মানে আমার স্বাধীনতা হস্তক্ষেপ হয়ে গেল। এখনো পর্যন্ত মেয়েরা আমার দিকে তাকায়, হাই হ্যালো করে, ভালোই লাগে ব্যাপারটা। খুব ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। যবে দেখবো যে আর কেউ হাই হ্যালো করতেছে না, তখন বিয়ের সাথে চিন্তা করবো না আর কি। আর যেদিন তোমার হাই হ্যালো করা বন্ধ করে দেবে, সেদিন তো তুমি বিয়েরও মেয়ে পাবে না। না, ওটা তখন মনে করো খুলবো, ল্যাম্বো জ্বালায় খুলবো, কোট বাগানে আসতে কিন্তু তুলে নিয়ে আসবো। ধরো পাওয়া গেল না, তখন কি তুমি ইউটিউব চ্যানেলে আপলোড দিবা যে গাইস দেখো বন্ধুরা আমার না, বিয়ে এইভাবে হচ্ছে না? তখন এইভাবে আমি বলবো, দেখো বন্ধুরা আমার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক মেয়েরা আমার হাই হ্যালো করলো, কিন্তু বিয়ের সময় আর কেউ বিয়ে করতে চাইলো না। এখন আমি কি করতে পারি? এখানে একটা ইমোশনাল মিউজিক লাগাই দিই। তো তখন তোমার অডিয়েন্স বলবে, তুমি একটা দোকান, প্রতিষ্ঠিত দোকানের নাম বলবে, এখানে যোগাযোগ করতে পারো, তখন তো মেয়ে দিবে না। তখন কি করবা? আমি বাস্তব না, আমার বিয়ে করতে হবে। তো এইখানে যেহেতু রোস্টিং এর কথা উঠছে, তো সেহেতু তুমি বলো যে তোমার কাছে আমার একটা কোশ্চেন, তোমাকে নিয়ে আমি রোস্ট করছি, 2বার রোস্ট করছি, তো আমার এই রোস্ট ভিডিওগুলো যখন তুমি দেখো, আমার না যে কোনো রোস্ট ভিডিও যখন তুমি দেখো, তোমাকে নিয়ে তোমার কেমন লাগে? দেখো, রোস্টিং দুইটা পর্যায়ে আছে, একটা হচ্ছে সঠিক ভুল ধরাই দেওয়ার জন্য, আর একটা হচ্ছে জাস্ট ভিউ পাওয়ার জন্য। তো কেউ যদি আমার সঠিক ভুলটা ধরাই দিয়ে রোস্ট করতে পারে তাহলে আমার অবশ্যই ভালো লাগে। তোমরা যদি আমার সঠিক ভুলটা ধরাই দিয়ে রোস্ট করো, অবশ্যই আমার ভালো লাগবে, আমি সেই ভিডিওটা দেখো। কিন্তু কেউ যদি শুধুমাত্র ভিউজের নেশায় এর নিয়ে রোস্ট করে দিয়ে, উল্টোপাল্টা কোনো টপিক নেই, কোনো ইয়ে নেই, দিলাম রোস্ট করে, এই ব্যাপারগুলো আমার খারাপ লাগে। এদের ভিডিও আমি দেখি না, আমার ওই সময় একটু খারাপ লাগে যে শুধু শুধু মানুষ ভিউজ পাওয়ার জন্য একটা মানুষ বদনাম করে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি কোনো ভিডিওতে যুক্তি দিয়ে তোমরা রোস্ট করতে পারো, তাহলে আমার যদি অরিজিনাল ভুল থাকে আমি মাথা নিচু করে স্বীকার করে নেবো। এদিক থেকে আমার ভিডিও কেমন লাগে? ঠিক আছে, আমার ভালো লাগছিল। এখানে নিজে একটু প্রশংসা করে নিলাম। তো এখানে হয় অনেকে যে ভিউজ আসছে, ধরো তোমার একটা যৌক্তিক ছিল, তোমার একটা কথা, তোমার ভুল ধরার একটা পয়েন্ট ছিল, সেটা নিয়ে আমি কথা বলছি, দেন ভিডিওটা ভাইরাল হয়েছে, দেন আবার ভিডিও তোমাকে একটা ভিডিও বানাই এটা দেখছি, এটা অনেকের মধ্যে কাজ করে যে ওরে বাবা রে, ওরে নিয়ে একটা ভিডিও বানাইছে, ট্রেন্ডিং এ চলে গেছে, থাপ 7, 8, 10, 20টা ভিডিও বানালেন। না ভাই, এটা করা যাবে না। হ্যাঁ, এটা করলে গাইস আমাদের কিন্তু কমিউনিটির, আমরা যেহেতু রোস্টার, আমরা কমিউনিটির ইমব্যালেন্স সিচুয়েশন ঠিক করার জন্য আমরা ভুলটা ধরি, আর সেখানে যদি আমরা এটা করি, তো
কিন্তু হ্যাঁ। আমরা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করলাম। হ্যাঁ, তোমরাই তোমাদের সিচুয়েশন তৈরি করার জন্য দায়ী। আর দেখো দিন শেষে যত রোস্ট হোক যত হেন সবাই কিন্তু ভাই ভাই, হ্যাঁ। সবাই ওই দিন শেষে রাত্রেবেলা ডিসকর্ডে বসে আড্ডা মারে। এটাই ঠিক তো, আছে? এই যে দেখো ভুল তোমারে আমি হচ্ছে- রোস্ট করছি, 2-2 বার রোস্ট করছি, তার মানে এই না তোমার সাথে আমার খারাপ সম্পর্ক, শুধুমাত্র আজকে কোটা ট্রুতে আনিছি তাই যে তোমার সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে এমন কিন্তু না। আমি হ্যাঁ। রোস্ট যেদিন করেছি সেদিনও তুমি আমাকে কিন্তু নট দিছিলা। হ্যাঁ, তো কি তুমি হয়েছে? কথা বলছো। আমাদের কি ঝগড়া হয়েছিল? না, এটা তুমি ভুল ধরা দিচ্ছ, স্বাভাবিক ব্যাপার। ভুল মানুষ মাত্র করে ভাই। এটাই, আমরা যদি ভুল ধরা দিতে যাই তোমাদের সাথে খারাপ সম্পর্কে জড়াই পড়ি, তাহলে তো আমরাই খারাপ করতেছি হ্যাঁ। কমিউনিটিতে। আর সম্পর্কটা তখনই জড়াবে যখন তুমি ভিউজের নেশা করবে। হ্যাঁ, সেটাই। তো গাইস, তোমাদের যে কোশ্চেন এই কিসের ওয়েট করো, আমার একটা কোশ্চেন। ইয়া, নাটক করলে হবে নাকি? Yeah. রাত 3টের পরে ট্রেনিং তুমি কি করো? এটা গ্লিচ। হ্যাঁ? গেম সবাই না সবাই জানে যে রাত 12টার পরে ট্রেনিং গরম থাকে, মানে ট্রেনিং মোডে সবাই টেম করে। তো তুমি রাত 3টে 2:30 1:30টার সময় ট্রেনিং এ কি করো ভাই? এটা গ্লিচ, গেরিনার গ্লিচ। এটা গেইনার গ্লিচ না, এটা এইচটিসি ব্রাদারের গ্লিচ। দাবি করো সিঙ্গেল রাতে যখন ইনভাইট দি ট্রেনিং অন ট্রেনিং গ্রাউন্ড কে আরে ভাই। হ্যাঁ। প্রমাণ আছে, আমি কিন্তু ভাইরাল করে দেবো বলেছিলাম। তুমি তো মুখ দেখাতে পারবে না যে রাত 12টার পরে ট্রেনিং কাপাও। দেখো বন্ধুরা, তোমাদের দেখো এইচটিসি বন্ধুরা। প্ল্যান গার্লফ্রেন্ড একটা পেয়ে গেল। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে এবং নেক্সট এপিসোড কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এন্ড ভিডিওটা শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এন্ড নেক্সট জান্নাতের সেই নেক্সট লেভেলের রোস্টিং ভিডিও আসতেছে, তো ততক্ষণ ওয়েট করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।